আমরা এই ডাক্তার তরুণীর নৃশংস ধর্ষণ খুনের সাথে যারা যুক্ত তাদের কঠোর শাস্তির দাবিতে এবং সারা দেশব্যাপী আজ যে শিক্ষার যে অবস্থা, কেন্দ্রের সরকার জাতীয় শিক্ষানীতির মাধ্যমে এবং রাজ্যের সরকার রাজ্য শিক্ষানীতি 2023-এর মাধ্যমে সরকারি শিক্ষাকে পুরোপুরি সাধারণ মানুষের কাছ থেকে দূরে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, তারই প্রতিবাদে আমাদের 3রা সেপ্টেম্বর এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে কলকাতায় ছাত্র সমাবেশ এবং মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই কারণেই আজকে আমাদের এই প্রেস মিট। এখানে উপস্থিত আছেন আমাদের এআইডিএসও কোচবিহার জেলা সম্পাদক কমরেড আসিফ আলম, তিনি বিস্তারিত বলবেন। আমরা এআইডিএসও ছাত্র সংগঠন 1954 সালে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই আমরা শিক্ষার দাবিতে মনুষ্যত্ব গড়বার পথে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে আন্দোলন করে আসছি এবং আমাদের ঘোষিত কর্মসূচি ছিল আগামী 3রা সেপ্টেম্বর কলকাতায় মহামিছিল এবং কলেজ স্কয়ারে ছাত্র সমাবেশ। আমরা এই প্রচারও শুরু করেছিলাম, কিন্তু আপনারা যে ঘটনা 8 তারিখ গভীর রাতে এবং বলা যায় 9 তারিখ ভোর রাতে যে ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, আমাদের শুধু নয় সারা দেশের সাধারণ মানুষের সুবুদ্ধি সম্পন্ন মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল যে হারিম করা ঘটনা আরজি কর মেডিকেল কলেজে ঘটে। 31 বছরের চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি মিস দেবনাথ, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। এই ঘটনা আমরা দেখি পরের দিনই সেই পরিবারকে ফোন করে বলা হয় আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়, নানানভাবে এটাকে অফ করবার চেষ্টা করা হয়, নানানভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু যখন এই বিষয়টা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ যখন এই দাবিতে প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হয়, আন্দোলনে নামে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই বিষয়টা পরিষ্কারভাবে আসতে শুরু করে। কিন্তু আমরা খুব আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি প্রথম দিন থেকেই যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা আজকেও করছে। আজকে যখন 14ই আগস্ট যে রাত দখলের মেয়েরা আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে পশ্চিমবঙ্গে প্রায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, আমরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের জেলার দিনহাটা বলে যে জায়গাটিতে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদীদের বাড়ি পর্যন্ত ফলো করে বাড়িতে গুন্ডা পাঠিয়ে হুমকি দিয়ে একটা টেরর অবস্থা সৃষ্টি করেছে। আপনারা দেখেছেন আজকের সমস্ত কাগজে আছে গতকালকে দিনহাটা কলেজের ঘটনা। ভাবা যায় না আমরা কোন সভ্য সমাজে আছি। এটা কি জঙ্গলের রাজত্ব কি পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল? আমাদের তো ভাবতে হবে। আমরা দেখতে পেলাম যে ওই দিনহাটা কলেজের কয়েকজন ছাত্রী তারা টিএমসিপি তারা মিছিল ডেকেছে, তারা যাবে না বলেছে, তাদের কিছু শারীরিক সমস্যার জন্যই তারা বলেছে। আবার প্রশ্ন আমি এখানে রাখতে চাই সাংবাদিকদের কাছে যে টিএমসিপি দর্শকদের বারবার আড়াল করবারই কিন্তু চেষ্টা করেছে, তারা কিছু আন্দোলনের নামে নাটক করছে। তো যাই হোক, এই কয়েকজন ছাত্রী যায়নি, তাদেরকে শৌচাগারে জোর করে আটকে রেখেছে। ভাবুন, 13 জন ছাত্রীকে, প্রিন্সিপাল সেখানে থরথর করে কাঁপছে। তাহলে এইরকম একটা পরিস্থিতি আমাদের কি দেখতে হবে? তাহলে যখন এই বাংলা জুড়ে আন্দোলন এরকম ভাবে তুঙ্গে, তখনও আমরা দেখতে পাচ্ছি দিনহাটায় একজন, তিনি আমাদের এই রাজ্যের একটা দপ্তরের উন্নয়ন মন্ত্রীর প্রধান, তিনি এরকম একটা টেরর ফেরাচ্ছে। তাই এটাকেও আমরা ধিক্কার জানাই এবং আমরা মনে করি আগামী 3 তারিখ কলকাতার বুকে যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ এবং যে মহামিছিল ওই কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজারের দিকে যাবে, সেই মিছিলে এই বাংলার ছাত্র সমাজ কলকাতার রাজপথ দখল নেবে। আর একটা কথা আমি এখানে বলতে চাই, আমাদের এই মিছিলে আপামর ছাত্র সমাজের অংশ এখানে যুক্ত হবে। গবেষক ছাত্ররা যাবে, মেডিকেল ছাত্ররা যাবে, ল ফোরামের ছাত্ররা যাবে, সমস্ত প্রান্তিক এলাকার ছাত্ররাও যাবে। এই মিছিলে অনেকে ভয় পাচ্ছে, অনেককে ভয় দেখাবার চেষ্টা হচ্ছে মিছিলে যাবেন না। আবার এক ধরনের মানুষ, এক ধরনের ছাত্ররা ভয় পাচ্ছে যে ওই নবান্ন অভিযান যে একটা সংগঠন তারা ছাত্র সমাজের নামে ডেকেছিল, সেখানে যেরকম ঘটনাগুলো হয়েছিল সেগুলো হবে কিনা। আমরা দায়িত্ব নিয়ে কথাটা বলতে চাই, আমাদের এটা সাধারণ একটা মিছিল, প্রতিবাদ মিছিল, ছাত্ররা রাজপথ দখলের মিছিল এবং 2 মাস আগে আমাদের এই পারমিশন নেওয়া আছে। তাই আমরা সমস্ত ছাত্র সমাজকে এই মিছিলে আসবার জন্য আহ্বান করছি। কোচবিহার জেলা থেকে প্রায় 1200-র উপরে ছাত্রছাত্রী যাবে। আমরা বিভিন্ন ট্রেনে যাব, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা যারা আরজি করের বিচার চাইছে, আমার দিদির বিচার চাইতে যারা কলকাতার এই মিছিলে আসবেন, সকলকে আমি আগাম অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলুন। আপনাদের বলছেন ট্রেনে যাবেন, কোথাও কি এরকম বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে? যেটা আমি বললাম, বিভিন্ন জায়গায় এই কথাটা আনবার চেষ্টা করছে আর কি, যে যেভাবে দিনহাটার ঘটনাটা বললাম, যে অন্যান্য জায়গাতে হচ্ছে, আবার একটা মানুষের মনের মধ্যে আর কি একটা ভয় ভীতি কাজ করছে, সেটা আমরা আগে পরিষ্কার করতে চাই। এবং যারাই বাধা প্রদান করবার চেষ্টা করছে যে প্রতিবাদীদের, এটা তারা নিকৃষ্ট অপরাধ করছে আরেক ধরনের।
আমরা জানি আমাদের দেশের যে ছাত্র আন্দোলনের যিনি শুরুয়াত করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বলেছেন যে যে ব্যক্তি অন্যায় দেখিয়া নিবারণ করিবার চেষ্টা করিবে না সে মানুষ নহে। তাহলে আমরা এই জিনিসটাই বলতে চাই, এরকম একটা অন্যায় হয়েছে, আমরা যারা প্রতিবাদ করতে যাচ্ছি তাদেরকে যারা আটকাতে চায় তারা জঘন্য মানুষ। সেটা আমরা এবিএনসিল কলেজেও দেখতে পেলাম। এবিএনসিল কলেজে কয়েকদিন আগে একটা তারা সাধারণ ছাত্ররা তারা মিছিল করবার জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু টিএমসিপির নেতারা দুষ্কৃতীরা তারা পরের একের পর এক ফোন করে তারা ব্যাপকভাবে হুমকি দিয়েছে। হুমকি শুধু এখানেই শেষ নয়, এবিএনসিল কলেজের অধ্যক্ষকে তারা ফোন করে বলেছে যে কোনো ছাত্র যদি এই মিছিলে যায় তার লাশ পড়বে। অধ্যক্ষ বাকি ডিপার্টমেন্টের স্যারদেরকে ফোন করে বাকিরা যাতে কেউ মিছিলে না যায় এইটা তারা সুনিশ্চিত করতে ব্যস্ত। ভাবুন, প্রতিবাদ না, প্রতিবাদকে আটকাতে তারা ব্যস্ত। ঠিক যেমন মুখ্যমন্ত্রী বলেছেন ফোর্স করা, সেরকম আর কি। আমরা এগুলোকে ধিক্কার জানাই। আমরা সমস্ত আপনাদের মাধ্যমে সমস্ত আপামর মানুষকে বলছি, আপনারা আসুন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আজকে আর শোক করে কিছু হবে না, দ্রোহ করুন, প্রতিবাদে নামুন। লক্ষ লক্ষ মানুষ নেমেছে আমাদের এই সময় নামার জায়গা। এবং আমি যেটা বলতে চাই, আজকে মনুষ্যত্ব গড়বার শ্রেষ্ঠ জায়গা কিন্তু হচ্ছে রাজপথ। আজকে আর শুধু প্রতিষ্ঠানে থাকলে হবে না, আজকে রাজপথে নামতে হবে।